আজকে দেখাবো জলের গাছে কিভাবে সার দিতে হয়, মানে আমি কিভাবে সারটা দিই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি, যে কোনো কাগজ, লেখাপড়ার যে কোনো। প্রথমে আমি কাগজ নিয়ে নিলাম, কাগজটাকে কেটে নিচ্ছি, ছিঁড়ে নিচ্ছি, ছিঁড়ে নিয়ে এবার এটাকে দেখাচ্ছি কিভাবে আমি সারটা প্রয়োগ করছি, দেখতে থাকো। এখানে আমি এনপিকে 19-19 নিয়েছি। তো যেহেতু এখন একটু বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ঠিক নেই, তাই এটা সারটা একটু গলে গেছে। এটা ঠিক যেমন নুন হয়, ঠিক নুনের মতনই হয়। আর যেহেতু ওয়েদারটা ঠিক নেই, ময়েশ্চার লেগে গেছে, তাই এরকম গলে গলে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই। এবার সেটাকে আমি 4টে টুকরো যে কাগজ করেছিলাম তার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিলাম। আর যেহেতু রাসায়নিক সার, তো খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাছের রুট চলে যেতে পারে। তো আর তাছাড়া এমনিতেও অসুবিধা হবে না, কারণ যেহেতু আমরা মাটিতে ডাইরেক্ট পুঁতে দিচ্ছি আর কাগজের মধ্যে করে দিচ্ছি, তো এটা একটু একটু করে জলের সাথে ডাইলিউট হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না এবং গাছটা গ্রোথ হবে। এরপরে আমি যখন গাছের গ্রোথ হয়ে যাবে, আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো যে এইভাবে সারটা দিলাম গাছের কতটা উপকার হলো। দেখো এইভাবে পুটলি মতো করে নিচ্ছি, এবার চলো দেখা। আমি এই গাছটা দেখাচ্ছি, দেখো যে জলটা আছে, জলটা আমি ফেলে দিচ্ছি। জলটা যদি ফেলতে পারছি না, কারণ এটা অনেকটা ভারী, তো আর এটা আমার ফেলার দরকারও নেই, এটার মধ্যে সেরকম সার নেই, তাই এটাকে আমি আর ফেলছি না, ঠিক আছে। তো এই দেখো, এই একটা পুঁটলি নিলাম, এই পুঁটলিটাকে আমি এর মধ্যে ডিপ করে দেবো, তোমরা দেখতে পাবো। জাস্ট এটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার তোমাদের আরেকটা দেখাচ্ছি। জলটা ফেলে দিয়েছি, এবার এটাকে একটু তাহলে দেখতে পাবো। দেখো এর মধ্যে কেমন একটা সার হয়, এটা কেমন একটা স্কচ ব্রাইটের মতো। আমি এটা একটু পরিষ্কার করছি, তোমরা দেখে নাও, বুঝতে পারবে। দেখছো, দেখো এটা তোমাদের দেখাই। দেখো, দেখতে পাচ্ছ এখানে কেমন জানি বেশ একটা ঠিক ওই স্কচ ব্রাইট টাইপের যে হয়, ঠিক ওই রকম টাইপের শ্যাওলা, ঠিক জাল জাল টাইপের। তো এইটা কি করে, মাটির ওপরে একটা আস্তরণ ফেলে দেয়, এবং আস্তরণ ফেলে দিলে তো গাছের শিকড়টাও ঠিকমতো মানে ইয়ে করতে পারে না, এবং গাছগুলো ঠিকমতো বড়ও হয় না, গাছের গ্রোথটা আটকে যায়, মানে এগুলো গাছের শিকড়টাকে পেঁচিয়ে ফেলে, তো ঠিকমতো গাছের গ্রোথটা হতে পারে না। এখানে দেখতে পাচ্ছ এই যে পটটা রয়েছে, এই পটটার মধ্যে রোজ যেটা আছে, এটা হচ্ছে ওয়াটার রোজ, আর হচ্ছে মানে জল গোলাপ এখানে রয়েছে, আর হচ্ছে ওয়াটার পপি রয়েছে। তো দেখলে এইবার কী করছি, এই জায়গাটা মাটি, দেখো এই জায়গাটা মাটি, জায়গাটা আমরা গর্ত করে দিলাম, গর্ত করে দিলাম, আর এই একটা পুঁটলি নিয়ে এই গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে এটা মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার এইটাই সব গাছে
খাবার পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? তোমরা? তো এরমভাবে বাকি সব গামলাগুলোতে করবো। দেখো এই গামলাটায় অনেক জল আছে, তো এটা আমার পক্ষে সম্ভব হলো না কিছুতেই পরিষ্কার করা। এবার বাকি ওই গামলাটা আছে, ওখানে একটা গামলা আছে, আর এখানে একটা বালতি আছে, দেখতে পাচ্ছ? এগুলো আমি এখন করব। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। ফাঁকা করে দিলাম। দেখো আর একটা জায়গায় যাব, দেখতে পাচ্ছ? দেখো এই পদ্মটা দেখো, এটাও এক ধরনের জলের দেখো, দেখতে পেয়েছো? এটাও আমি কিছুটা কম করে দিচ্ছি, প্রচুর হয়ে গেছে। এর মধ্যে দেখো সবুজ শ্যাওলা ভর্তি হয়ে গেছে। এগুলো আমি কিছুটা কম করে দিচ্ছি। এগুলো ডিকম্পোস্ট হয়ে গেলে গাছের জন্য খুব উপকারী সার হয়ে যাবে। তো এখান থেকে আমি বেশ কিছুটা সরিয়ে দিলাম। দেখো এই কটাই থাক, এই কটাই রেখে দিলাম, এই কটাতেই অনেক হলো। এই পুরিয়াটা নিয়ে এসেছি, দেখো এইটাও আমি এখানে একটা জায়গায় ঢুকিয়ে গেঁথে দিলাম। ব্যাস হয়ে গেল। আর এই কটা এই সরিয়ে দিলাম, এই কটাই থাক, এই কটাতে আবার ভরে যাবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে আমার জলের ইয়েকে খাবার দিই। তাহলে তোমরা পাশে থেকো অবশ্যই, আর ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা। দেখো করলাম, দেখো এই গামলার থেকে এগুলো বের করেছি, আর এই গামলাটার থেকে এগুলো বের করেছি, দেখেছো? এগুলো কিন্তু আমি ডিকম্পোস্ট করে দেবো। আর এই গামলাটা এক্ষুনি সার দিয়েছি না, এই গামলাটা থেকে এতগুলো বেরিয়েছে, এগুলো সব ডিকম্পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানেই রাখলাম।